আমরা একটা পাহাড়ি বস্তির মধ্যে দিয়ে চলেছি। এই শিব মূর্তি, এটা হচ্ছে রুদ্রাক্ষ। আজ মনসুন রাইডের আমাদের 3rd এপিসোডের আজকে ফার্স্ট ডে। আজকে আমরা শিলিগুড়ির বিধান মার্কেট থেকে মালবাজার হয়ে মাল নদী পার হয়ে রাস্তার বাঁ হাতে কিছুটা চা বাগান আর কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে মাল নদীর পাড়ে বুড়িখোলা নদী, সেই নদীর পাড়ে আমরা একটা ছোট্ট নেপালি বস্তি আছে ওখানে, সে নেপালি বস্তির ভেতরে একটা ছোট্ট হোমস্টেতে গিয়ে আমরা আজ আপাতত 2-3 দিনের জন্য থাকব। মালবাজার থেকে মাল নদী ক্রস করে আমরা রাস্তার বাহাতে চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। চা বাগান নাম হচ্ছে নাকাটি টি এস্টেট। নাকাটি টি এস্টেটের মধ্যে দিয়ে রাস্তা সোজা চলে গেছে মাল জঙ্গলের দিকে। বাঁ হাতে মাল নদী আর ডান হাতে বেশ অনেক বড় চা বাগান, নাকাটি টি এস্টেট। নাকাটি টি এস্টেট শেষ হলে পরেই মাল নদীর ডান পাড়ে পুরো জঙ্গল, মালের জঙ্গল। তো মাল জঙ্গলটার মাঝখান থেকেই মাল নদী নেমে এসছে। মাঝখান থেকে জঙ্গলকে দুভাগে ভাগ করে মাঝখান থেকে মাল নদী নেমে এসছে। আমরা বুড়িখোলা ব্রিজের কাছে পৌঁছে গেছি। এটা মালবাজার থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে। মাল নদীর ব্রিজ ক্রস করে, এটা মাল নদীর ব্রিজ, মাল নদীর ব্রিজ ক্রস করে আমরা ডান দিকে নেপালি বস্তিতে ঢুকবো। এবার ব্রিজের ওপর থেকে মাল নদী সুন্দর দেখা যাচ্ছে। আমরা ব্রিজের ওপরে উঠে এসেছি। ব্রিজের থেকে মাল নদী বয়ে চলেছে নিচে দিয়ে। ডান হাতেও মাল জঙ্গল, মালের জঙ্গল, আর বাঁ হাতেও মাল জঙ্গল। তো বাঁ হাতে জঙ্গলের মধ্যে দূরে দেখা যাচ্ছে নেওড়া ভ্যালি, ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা নেওড়া ভ্যালির শুরুয়াতে আর কি, রুকাটি এস্টেটের কাছাকাছি ওই জায়গাগুলো। আর ডান দিকটাতে হচ্ছে একটা রিভার বেড, এখানে হাতিও নেমে আসে। আমরা একটুখানি মোটরসাইকেলটা দাঁড় করিয়ে রিভার বেডের দিকে এগিয়েছি কিছুটা। এখানে শুনেছি বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে হাতি নেমে আসে। তো বিকেলের পরে মানুষরা সাধারণত এই রিভার বেডে আর আসে না। দিনের বেলাতে সবাই যে গ্রামটা রয়েছে, গ্রামের লোকেরা এখানে গরু টরু ছাগল টাগল নিয়ে চলে আসে চড়ানোর জন্য। বিকেল হওয়ার আগেই তারা সেগুলোকে আবার ফেরত নিয়ে চলে যায় গ্রামে। মাল নদী, দূরে পাহাড় দেখা যাচ্ছে, নেওড়া ভ্যালি, ডান দিকে জঙ্গল, বাদিকে নেপালি বস্তি বুড়িখোলা, বাদিকের নদীর পাড়েই আমাদের বুড়িখোলা বাংলো। এইসব বাদিকে চা বাগান আমার, আর ডান দিকে এই জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া, বিশাল বড়। দূরে নেওড়া ভ্যালির নেওড়ার জঙ্গল, আর এই উঠেছে গাছ, কোথায় উঠে গেছে আকাশে।
বুড়িখোলাতে আমরা যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টের কিছুটা দেখা যাচ্ছে। পেছন দিকে যে দুটো ঘর, ওই দুটো রান্নাঘর আর খাওয়ার ঘরে ঘর। উঠেছি, মোটামুটি তার হলুদ রঙেরটা একটু রান্নাঘর, সবুজ রঙেরটা খাওয়ার। একটা আমরা যে ছবি ঘরে দিয়ে দিই। উঠেছি ওই হচ্ছে সেই বাথরুম। ঘরটা একটু দেখিয়ে দিই। এখানে একটা ডেস্ক রাখা আছে, ওদিকে ছোট দরজা, ঘর, ওদিকে জঙ্গলের ডাবল দরজা। বেড রয়েছে একটা, এই যে দরজা দরজাটা খুললেই জঙ্গল, খুলে আছে, বারান্দা। এই দরজাটা আর এই ছোটখাটো টেবিল দিয়েছে একটা নদীর থাকার জন্য। খুব আমাদের সুন্দর জায়গা দিয়েছে নিচে আমাদের। থেকে এই এয়ার কুলারও আছে। যেদিকে আমাদের বাংলো, নদীতে নিচে নেমে এই ছাদে একটা উঠে যাওয়ার জলের রাস্তা জন্য এটা। এই দরজা দিয়ে আমরা ঢুকেছি। হোমস্টে মানেই হচ্ছে দুটো একটা কুকুর থাকবে। এরাও এই হোমস্টেতেও দুটো কুকুর আছে, খুবই শান্ত কুকুর। আমাদের পেছন পেছনে ঘুরতে আরম্ভ করেছে। আমরা সবার সঙ্গেই হয়তো তাই করে। ছোট্ট একটা চৌবাচ্চার মতন এখানে। এখানে ওই উইকেন্ডে যারা আসে তারাই একটুখানি নেশা টেশা করেন খুব সম্ভবত। আর এই ছোট্ট চৌবাচ্চাতে স্নান টান করেন, গা ডুবিয়ে দিয়ে। তার নদীর দিকটাতে একটু ছোট্ট উঠোন, সেই উঠোনের সামনে একটুখানি ছোট শেড দিয়ে বারান্দার পাশে, ওখানেই চা খাওয়ার সব টেবিল টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। আমরা বাংলোর থেকেই, এই হোমস্টে থেকেই মাল নদীকে দেখতে পাচ্ছি। জলের প্রচণ্ড স্রোত, খুব সুন্দর। চারিপাশের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানে 2-3 দিন আরামেই থাকা যায়। মাল নদীর জলের স্রোতের খুব শব্দ হচ্ছে, আমরা সব সময় অনুভব করতে পারছি সেটা। নদী কখনো কখনো একটাই বেগে একটাই ধারাতে আসছে, কখনো কখনো মাটি কেটে 2-3টে ধারা হয়েছে। এখানে 2টো ধারা। আমাদের যারা আজকে দিনের বেলাতে এসেছিলেন সবাই চলে গেছেন যে যার মতন। রাত্রিবেলায় আমি, বাপি অর্থাৎ শিবশঙ্কর, আর আমাদের যে কেয়ারটেকার আছেন যিনি, দীপ, এই 3জনেই থাকবো। দীপই আমাদের রান্না করে টোরে খাওয়াবেন। সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে। দূরে দেখা যাচ্ছে নেওড়া পাহাড়। পাহাড়ের রেঞ্জগুলো আস্তে 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 মেঘে ঢেকে যাচ্ছে। সন্ধ্যের সময় হয়তো বৃষ্টি হতে পারে। আস্তে 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 সব ঢেকে যাচ্ছে। বুড়িখোলায় রাত নেমে এলো। আজ আমাদের প্রথম রাত্রি আমাদের হোমস্টেতে। কেউ নেই, খুবই নির্জন চারিদিকে। ভোরবেলা এই মুরগিদের ডাকেই আমাদের ঘুম ভেঙেছে। বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। প্রচুর আশেপাশে প্রচুর মুরগি। গ্রামের লোকেরা প্রচুর মুরগি পালন করেন এখানে। চায় চা খেতে খেতে, চায় চুমুক দিতে দিতে নদীর ওপারের নেবড়ার জঙ্গল উপভোগ করছি আমরা। কালকে অনেক ময়ূর দেখেছিলাম সন্ধ্যের আগে ঠিক। আজকে সকালে আর দেখতে পাচ্ছি না। আমরা একটা পাহাড়ি বস্তির মধ্যে দিয়ে চলেছি। বস্তি মানে এখানে গ্রাম। পাহাড়ি পাহাড়ি বসতির মধ্যে দিয়ে চলেছি। এখানে সবই ট্রাইবাল বস্তি আর কি। সুন্দর, এরা বাড়ি ঘরদোর এত সুন্দর করে রেখেছে। আর হাজার হাজার, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ সুপারি গাছ। সব সুপারি গাছ, ডান দিকে বা দিকে যেদিকে দেখা যায় সব সুপারি গাছ। সুপারি গাছের জঙ্গল। জঙ্গলের মধ্যেই ছোট্ট একটি গ্রাম।
নেপালি গ্রাম, নেপালি বস্তি বলে এরা। আহালে গ্রাম পঞ্চায়েতের একটা ইয়ে রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে এখানটায়। তার সাথে সাথে সুন্দর একটা বাড়ি, মানে জঙ্গলের মধ্যে এত সুন্দর বাড়ি ভাবা যায় না, অদ্ভুত সুন্দর বাড়ি। খোলা গ্রামের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই মাল জঙ্গলের মধ্যে যেটুকুনি কেটে রেডি করা আর কি গ্রামটি, তার শেষ প্রান্তে প্রাইমারি স্কুল, বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল, কিন্তু খুব সুন্দর প্রাইমারি স্কুল। প্রচুর বাচ্চা এখানকার লোকাল সবাই পড়ে, বাইরের থেকেও দেখেছি আমরা গাড়ি করে আসে, এখানে এসে নেমে এই প্রাইমারি স্কুলে পড়ে। বাচ্চারা সকালবেলাতে আসছে স্কুলে। বর্ষাকাল এখন, আমরা আসতে আসতেই প্রচুর বৃষ্টি পেয়েছি, রাস্তাঘাটও ভেজা। এই রাস্তা সোজা চলে যাচ্ছে লাভার দিকে। বাপি আস্তে আস্তে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে, আমি একটুখানি দাঁড়িয়ে ছবি তুলছি চারিদিকের। বৃষ্টি হচ্ছে এখনো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই স্কুলের মাস্টারমশাই প্লাস স্টাফদের থাকার কোয়ার্টার এগুলো, তাদের বাচ্চারাও পড়ে, আর গ্রামের সব বাচ্চারা এসে পড়াশোনা করে। বর্ষা স্নাত দিনে কি সুন্দর পরিবেশ। এখানে যারা যেটুকু জায়গা পেয়েছে সেই জায়গার মধ্যেই তারা সব সুপারি গাছ লাগিয়েছে, তারপর নানা ফুলের গাছ, তারপর কারি পাতা দেখলাম, প্রচুর কারি পাতার গাছ এখানে আশেপাশে, সবার বাড়িতেই লাগানো। ছোট ছোট জায়গা নিয়ে সব ঘরদোর, 3 কাঠা 4 কাঠা 5 কাঠা জায়গা নিয়ে তার মধ্যে সুন্দর বাড়ি সব তৈরি হচ্ছে নতুন নতুন জঙ্গলের মধ্যে। সুপারি গাছে শুনলাম এক একটা ফ্যামিলির যা সুপারি গাছ, প্রত্যেক বছর 1 লাখ 1.5 লাখ টাকা করে সুপারি বিক্রি করে এরা। আর কি চাই এদের। কি সুন্দর গেটের উপরে বসে রয়েছে মুরগি, বাহ। সব দেশি মুরগি, দেশি মোরগ, সব প্রত্যেকে বাড়ির মধ্যে। দেখো কত সুন্দর সুন্দর। গ্রামের লোকেদের সব গরু চড়াতে নিয়ে গেছিল, এখন সন্ধে হয়ে আসছে, তো আস্তে আস্তে এরা সব ফিরে আসছে বাড়িতে। আজ আমাদের তৃতীয় দিন। সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে চা খাচ্ছি, একটু পরেই আমরা বেরোবো। আজকে আমরা যাব মালবাজারের থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, আমাদের এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ভাঙা পাহাড় বলে মাল নদীর পাড়ে একটা ছোট্ট টিলা আছে, সেই টিলার ওপরে শিব মন্দির। আজকে শ্রাবণ মাসের সোমবার, তো সেই শিব মন্দিরে খুব বড় করে পুজো হয়। সবাই পুণ্যার্থীরা আশেপাশে যারা আছেন সবাই আসেন সেখানে, তো আমরাও সেখানে যাব। আমাদের মালবাজারে যে বন্ধুটা আছেন রাজপাল সিং, সে আমাদেরকে নিয়ে যাবে সেখানে। আমাদের যে হোমস্টের কেয়ারটেকার যে আছে দীপ, ওরাও ভান্ডারা দিচ্ছে, তো আমাদেরকে
নিমন্ত্রণ করেছে, এবার ইনভাইট করেছে যে আপনারা আসুন ওখানে আমাদের ভান্ডারায় আপনারা অ্যাটেন্ড করুন। তো আমরা ঠিক করলাম যে আজকে ওদিকটাতেই যাব আমরা। আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে, কিন্তু না ফিরে আজকে রাতটা আমরা এখানেই থাকবো। সারাটা দিন ওই ভাঙা পাহাড়ের দিকেই আমরা এনজয় করব। বাংলোর থেকে বেরিয়ে এবার আমরা মালবাজারের দিকে যাচ্ছি। ওখান থেকে আবার জঙ্গলের ভেতরে একটা পাহাড়ের উপরে আজকে পুজো আছে, শিব ঠাকুরের বড় পুজো, বছরে একবার করেই হয়। ওরা সেই পুজোতে বাংলোরেরা ভান্ডারা দেয়, প্রচুর লোক আসে ওখানে, প্রচুর লোকের সমাগম হয়। সেখানেই চলেছি আমরা। এই পুজো দিতে চলেছেন এনারা সব পরবের। ভোলে বোম ভোলে বোম। আজকেই ওই শ্রাবণ মাস সোমবার সব শিবের পুজো দিতে চলেছেন। আমরাও সেখানেই চলেছি, মালবাজার হয়ে তারপরে সেখানে যাব। এই টুনবাড়ি টি এস্টেট, আমরা এই চা বাগানের সামনে এসে দাঁড়িয়েছি। এবার এই চা বাগানের ভেতর দিয়ে আমরা যাব। ভদ্রলোক আসছেন, যে আমাদের গাইড হবেন, বাপির বন্ধু, উনিও আমাদের সঙ্গে আজকে সারাদিন থাকবেন। আমরাও দাঁড়িয়ে আছি এখানে যাব বলে। এবার অন্য রাস্তা দিয়ে চা বাগান ভেদ করে চলেছি। মেঘ ছায়া রাস্তায়, কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আবার আমরা রাস্তা ক্রস করে রেল লাইন আবার ক্রস করছি। আমরা ক্রস করে এবার আমরা যেটাই রেল লাইন দিয়ে ঢুকেছিলাম গতকালকে, তার থেকে 1 কিলোমিটার কি হাফ কিলোমিটার আরো মালবাজারের দিকে এসে আবার অন্য একটা চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এবার রেল লাইনের পাশ দিয়ে চলেছি, রেল লাইন বরাবর। মাঝে মাঝে এরকম খোলা নদী টদী পড়ছে, তারপরে এই জঙ্গল। এই রাস্তাও খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে। ডান পাশে রেল লাইন আর বাঁ পাশে আমাদের চায়ের বাগান। সুন্দর লাগছে আমাদের। রোদটাও এখন ততটা পাচ্ছি না, এখন রোদ ততটা নেই, হালকা হালকা মেঘ আবার জমছে। এবার পাকা রাস্তা ছেড়ে একটুখানি কাঁচা পাহাড়ি রাস্তায় পড়লাম আমরা। এবার রাস্তা ছেড়ে ডাইনে আমরা মাঠের মধ্যে দিয়ে চলেছি, ছুরি পথ ধরে। আমাদের আগে বন্ধুটা চলেছে, সাদা ড্রেস পরা। সবার আগে আমরা পেছনে পেছনে চলেছি। আমাদের কালকের থেকে যা হেল্প করে যাচ্ছেন
আমরা মানে চিরঋণী থাকবো ওনার কাছে। অসম্ভব ভালো মানুষ। রাস্তায় খুব ভিড় আজকে, খুবই ভিড়। সব দর্শনার্থীরা চলেছেন। দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারছেন না, অসুবিধা খুব। এই নদীর ওপরে আমার মনে হচ্ছে ওই ওপরে পাহাড়ের ওপরে আমরা যাব আজকে। প্রচুর লোকেরা যাচ্ছেন, দর্শনার্থী প্রচুর। এই রাস্তায় আজকে খুব গাড়ি ঘোড়া, রাস্তাও খুব বন্ধুর রাস্তা, রাস্তারও কোনো ঠিক নেই। কালকে কিন্তু আমরা ওই দিক থেকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বন্ধুটা দাঁড়িয়ে আছে। সমানে গাড়ি ঘোড়া যাচ্ছে আজকে। আমাদের বাইকটাকে এখানেই পার করতে হবে, বন্ধুর বাইকও এখানে পার্ক করে রেখে দিয়েছে। এবার আমাদের হেঁটে 1 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে। সুন্দর জায়গা, সুন্দর, খুব ভালো লাগছে। এই পর্যন্তই গাড়ির রাস্তা শেষ। না যায়, কিন্তু এখন খুব রাশ তো, আচ্ছা আচ্ছা এই সরু রাস্তা আছে। আচ্ছা, আমরা 3 বন্ধু মিলে একসঙ্গে চলেছি। আমরা প্রায় পৌঁছে গিয়েছি এখন। সবাই মন্দিরে পুজো টুজো দেবেন এবার। 2-1টা মোটরসাইকেলও এখানে এসেছে। পূর্ব সুন্দর রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে সুড়ি পথের মতন করে চলেছি আমরা। খুব ভালো, খুব ভিড়, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। মন্দিরও এসে গেছে প্রায়, ওই সামনে মন্দির মনে হয় দেখা যাচ্ছে। আমিও ওইভাবেই চলেছি আমরা। আমরা হেঁটে হেঁটে চলেছি। অদ্ভুত সুন্দর রাস্তা। প্রচুর ভিড় আজকে, সমানে দল বেঁধে বেঁধে চলেছে। আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। সামনেই মন্দির, আমাদের এই নদীতে নামতে হবে, নেমে গিয়ে তারপরে মন্দির দর্শন। বহু দর্শনার্থী চলেছে মন্দিরে পুজো দিতে সব। আজকের দিনটি নাকি খুব ভালো দিন। সবই আস্থা, আস্থায় বিশ্বাসে সব চলেছে আর কি পুজো দিতে। এই আস্থাই আমাদের সমাজটাকে টিকিয়ে রেখে দিয়েছে। আমরা ওই পাকদণ্ডি দিয়ে নেমে চলেছি নদীর দিকে। নেমে নদীর পাড়ে দুপাশ থেকেই নদী, ওপারের মন্দিরের ওপার থেকেও নদী চলে গেছে, এদিক থেকেও নদী ঘুরে এসছে। মাঝখানে আইল্যান্ডের মতন একটা দ্বীপ তৈরি হয়ে গেছে। সেই
এখানে চটি খুলে রেখে দিয়ে তারপরে যেতে হবে। জয় বাবা। রাস্তা খুব একটা সুবিধের নয়, মাঝে মাঝে ছিঁড়ি, মাঝে মাঝে বোল্ডারের রাস্তা। আমরা প্রায় উঠে এসেছি। এটা হচ্ছে রুদ্রাক্ষ। এটা রুদ্রাক্ষটা তো পুরো একদম সুপারির ফলের মতন থাকে, তারপরে ভেতর থেকে বের করতে হয়। আর এই হচ্ছে রুদ্রাক্ষের গাছ। গাছটা তোমরা এই রুদ্রাক্ষ বিক্রি করছো নাকি তোমরা পেয়েছো? আচ্ছা, সেই শিব মূর্তির পুজো হচ্ছে। এটাও সিঁড়ি দিয়ে কিছুটা আপাতত সিঁড়ির রাস্তা। আমরা নেমে চলেছি নিচের দিকে। খালি পায়ে আসা তো, ওই দ্বীপে ঢোকার আগে চটি খুলে তারপর আসতে হয়েছে। খালি পায়ে একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর থ্রিলিং। নামার রাস্তা খুব বন্ধুর পথ, খুব কষ্ট হচ্ছে নামতে। নেমে চলেছি। বাবা, আমরা ভাঙা পাহাড়ের টিলার থেকে নিচে নেমে এসেছি মাল নদীর রিভার বেডে। বিশাল এই নদীর ব্যাপ্তি, জল মাঝখানের অল্প একটু জায়গা দিয়ে জল চলেছে, কিন্তু রিভার বেডটা বিশাল বড়। ওই দূরে দেখা যাচ্ছে নেওড়া ভ্যালির দিক থেকে নদীটা নেমে এসছে। লোকজনেরা সবাই, যারা আশেপাশের লোকাল লোক, তারা লোকজনেরা সব শিব মন্দিরে পুজো দিয়ে তারপরে ওই খালি পায়ে এই নদীর চড়ায় এসছে সবাই। কিছু লোক পুজো দিচ্ছে, কিছু লোকের লোকাল কাস্টমস আছে, তারা যা পুজো দেওয়ার দিচ্ছে, আর কিছু লোক এমনি নদীর জলে নেমে এসছে। অদ্ভুত জলের স্রোত, প্রচন্ড বেগে জল বেরিয়ে আসছে। দূরে মন্দিরের পাহাড়ের টিলা চূড়া, আর এপার থেকে নদী বেরিয়ে গেছে। অসম্ভব ভালো নদীর স্রোত। এ পরিবেশ এক অপার্থিব পরিবেশ। এ পরিবেশে চিন্তাই করা যায় না যে আমরা কি করে চলে এলাম এখানে। বন্ধুটা ছিলেন বলে আমরা এখানে চলে আসতে পেরেছি।
সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই আজকে শ্রাবণ মাসের সোমবারটাকে পালিত করছেন তাঁরা। আজকের দিনটি খুবই পুণ্য দিন। আকাশ মেঘলা হয়ে আসছে আস্তে আস্তে, নদীর জলের রং ঘোলাটে হতে আরম্ভ করেছে, তার মানে কোথাও বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে এখানে হড়কা বাঁধ আসতে পারে। বন্ধুটা তাই 10-12 জনকে ভাসিয়ে নিয়ে চলে গেছিল। 10-12 জনের আর কোনো প্রচুর লোক চারিদিকে, প্রচুর লোক এসেছে এখানে। সব মন্দিরে পুজোর নাম হচ্ছে মাল নদী, একে সবাই বলে পাগল নদী। তার কারণ হচ্ছে এই নদী 2022-এ ওই দুর্গাপুজোর বিসর্জনের সময় 10-12 জনকে হড়কা বাঁধ এসে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর এত বোল্ডার, এত উবড় খাবড়, এখানে একবার কেউ যদি পা স্লিপ করে পড়ে যায় তার পক্ষে আর মানে বেঁচে থাকা সম্ভব নয়। পাথরে ধাক্কা খেতে 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 খেতেই সে শেষ হয়ে যাবে। অসম্ভব খরস্রোতা নদী আর এরকম বোল্ডার জোন পুরো। আজ শ্রাবণ মাসের মনে হয় 3য় সোমবার। আজকের দিনটা নাকি খুব পুণ্য দিন, এই জন্যে এই পাহাড়ের এই শিব মন্দিরে এসে সবাই পুজো দেন। পাহাড়টার দুদিক থেকেই নদী, মাল নদী কেটে বেরিয়ে গেছে, কিন্তু এই পাহাড়টুকুকে, এই দ্বীপটুকুকে কিছু করতে পারেনি। সব মা বোনেরা শিব ঠাকুরের পুজো দিয়ে তারপরে এখানে এসে গণেশ ঠাকুরের পুজো দিচ্ছেন নদীর উদ্দেশ্যে। আমাদের শহর কেন্দ্রিক জায়গাতে তো এইসব আর কাস্টমস নেই, এনারা এখনো পর্যন্ত হিন্দু ধর্মের কাস্টমসটাকে মেনে চলেছেন সবাই। খুবই সুন্দর লাগছে দেখতে, একটা মানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। অদ্ভুত সুন্দর। কোথা থেকে জল আসছে কেউ জানে না। क्या पढ़ोगे, क्या लिखोगे, क्या पढ़ोगे, क्या लिखोगे, बोलो बम, बोलो बम, जोर से बोलो, जोर से बोलो, मन से बोलो, मन से बोलो, धड़कन से बोलो, জয় বলে দূর দিয়ে লোকজন নামছেন নদীর পাড়ে। নদীর এপারে নেমে ডান পাড়ে সব ওই টিলার পরে ভোলানাথ মন্দিরে যাচ্ছেন। চলেছি, যদিও খুবই কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে, তাও একটা নতুন অনুভূতি। এই আর কি, আমাদের চটিটা রয়েছে নদীর পাড়ে, সেখান থেকে চটিটা নিয়ে তারপরে আমরা বাদিকের ওই চড়াই ধরে আবার উঠে যাব, একটু উঠে গিয়ে তারপরে মেইন রাস্তা। ভালোই লাগছে হাঁটতে, আলো ছায়া, আলো আধারির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে
সাবধানে হাঁটতে হচ্ছে, কোথাও বোল্ডার, কোথাও একটু বালি, নরম বালি পাচ্ছি, সেখান থেকে হাঁটার চেষ্টা করছি আমরা। এখানে আবার একটা ছোট্ট জলের ধারা, এই ধারায় এই মাল নদীতে যখন জল বেশি হয় এই ধারাই তখন ভয়ঙ্কর রূপ নেয়। এখন তো এর কোনো জোর নেই ধারায়, কিন্তু জল এত সুন্দর ঠান্ডা যে এখানে দাঁড়ালে সারা ক্লান্তি দূর হয়ে যায়। খুব সুন্দর ঠান্ডা জল, খুব ভালো লাগছে। এখনো দলে দলে সব পুণ্যার্থীরা আসছেন পুজো দিতে। আজকে সারাদিন ধরে এরমই চলবে। আর প্রচুর এখানে ইন্ডিভিজুয়াল লোকেরা কিংবা কোনো কোম্পানির তরফ থেকে সব লঙ্গরখানা খুলেছেন। তারা সেই আকাশটা হারিয়ে আসছে। তারপরে ওইটা তারপরে নিয়ে যাবো। নদীর অপর পারে আমরা চলে এসেছি। এখানেই সব লঙ্গরখানা, নানান লোকেরা, কেউ কেউ ইন্ডিভিজুয়ালি লোককে খাওয়াচ্ছেন ভান্ডারা করে, আবার কেউ কেউ দল বেঁধে, কেউ কোনো কোনো এজেন্সিরা এসে লঙ্গরখানা খুলেছেন, ভান্ডারা খুলেছেন। সবাই যে যার মতন খাওয়াচ্ছেন। বাপি আস্তে আস্তে উঠে আসছে এখান থেকে, আমরা তো উঠে এসেছি খালি পায়ে, তো খুব আমারও উঠে আসতে অনেক সময় লেগেছে। এবার মানে খুব সাবধানে পাথরে পা দিতে হচ্ছে। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। এটাই আর কদিন পরে 2টি কুড়ি 1টি পাতা হবে। সবে সদ্য পাতা তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা এই বৃষ্টির সময় নতুন নতুন সব পাতা তৈরি হচ্ছে গাছে। এই পাতাগুলোই
সবুজ যে পাতা, কালো পাতার জায়গায় এই পাতাগুলোকেই এরা রেগুলার তুলছে। এই পাতাটা এরপরে কোম্পানির থেকে গাড়ি আসবে, ফ্যাক্টরির থেকে, এরা কিলো হিসাবে বস্তায় তুলে দেবে। এখানে বেশিরভাগ চা বাগানই হচ্ছে নিজস্ব প্রাইভেট। সব নতুন নতুন পাতা গজিয়েছে সব। এই হচ্ছে চা বাগান, এই হচ্ছে চা, এই হচ্ছে চা গাছের গুঁড়ি আমরা বলি, এই হচ্ছে চা গাছের গুঁড়ি। উপরেই চা, কালো পাতা, কালো পাতা সস্তা দামের চা পাতা তৈরি হয়, আর যেগুলো সবুজ পাতা সেগুলো একটু দামি চা পাতা তৈরি হয়। এই চায়ের বাগানের নিচে, এই বড় গাছের নিচে আমরা এই প্রসাদ ভোগ পেয়েছি। এটা এখানটায় রেখেছি, খুব গরম, তার জন্য খেতে পাচ্ছি না, একটু পরে খাবো আর কি। চা বাগানের পাড়ে বাপি চা গাছের মধ্যে খিচুড়ি রেখেছে, রেখে ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আর পাশেই হচ্ছে ভান্ডারা, আমরা এখান থেকে নিয়েছি প্রসাদ ভোগ। দলে দলে লোক এখন পুজো দিয়ে ভান্ডারায় প্রসাদ খেয়ে এখন সব ফিরে চলেছেন। বলবো টিকা লাগা আছে কিনে বসে এখন কোন করে কোথা থেকে চন্দ্রমোহন লাগাইছে কি করব ভালো আছি ওই স্যারকে এদিকে আসতে বলবো ভাই পাঠা भोले बाबा पार करेगा रे नीचे नहीं बैठे, एक बार पर्वत पहाड़ पहाड़ उठ के बैठ गए सब जगह तो देखिए काम आगे वाला